হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী ভূগোল চতুর্থ অধ্যায় পৃথিবীর আবর্তন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে তোমরা এই অধ্যায়ের সমস্ত 1, 2, 3 ও 5 মার্কের প্রশ্নগুলো পেয়ে যাবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন বলেছে, দেখো যে পৃথিবীর একবার আবর্তন করতে কত সময় লাগে। তো পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পরের প্রশ্ন, কে প্রথম বলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তো পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস। তো প্রশ্ন এমন ঘুরিয়েও বলতে পারে যে নিকোলাস কোপারনিকাস কোন দেশের বিজ্ঞানী ছিলেন। তো তিনি ছিলেন পোল্যান্ডের বিজ্ঞানী। পরের প্রশ্ন, পৃথিবীর কোথায় আবর্তন বেগ সবচেয়ে বেশি। তো নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়। তো জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম কে বলেন। তো স্যার আইজাক নিউটন। পরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা কোন দ্রাঘিমা রেখা অনুসরণ করে কল্পনা করা হয়েছে। তো 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসারে কল্পনা করা হয়েছে। পরের প্রশ্ন, কোন দ্রাঘিমা রেখার সময়কে পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়। তো মূল মধ্য রেখার সময়কে পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়। পরের প্রশ্ন, জিএমটি কথাটির পুরো নাম কি। জিএমটি কথাটির পুরো নাম হলো গ্রিনউইচ মিন টাইম। পরের প্রশ্ন, আইএসটি কথাটির পুরো নাম কি। আইএসটি কথাটির পুরো নাম হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়াতে কোন ঋতুতে বড়দিন উৎসব হয়। তো গ্রীষ্মকালে অস্ট্রেলিয়াতে বড়দিন উৎসব হয়। পরের প্রশ্ন, পৃথিবীতে তারিখ শুরু ও শেষ কোন রেখা বরাবর দেখা যায়। তো আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর। পরের প্রশ্ন, কলকাতায় পৃথিবীর আবর্তনের বেগ কত। কলকাতায় পৃথিবীর আবর্তনের বেগ 1536 কিমি পার ঘন্টা। পরের প্রশ্ন, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ কত। তো নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ 1666 কিমি পার ঘন্টা। পরের প্রশ্ন, মধ্যাহ্ন কথাটির ইংরেজি প্রতিশব্দ মেরিডিয়ান কোন ভাষা থেকে উদ্ভূত। তো ল্যাটিন ভাষা থেকে উদ্ভূত। পরের প্রশ্ন, পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে। তো পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। তো পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। পরের প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় কত মিনিট। তো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। পরের প্রশ্ন, ড্যাশ দেশে নিশীথ সূর্য দেখা যায়। তো নরওয়ের হেমারফেস্ট বন্দরে নিশীথ সূর্য দেখা যায় বা রাত্রিকালীন সূর্য লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, বায়ু প্রবাহের দিক বিক্ষেপ ঘটে কোন সূত্রানুসারে। তো ফেরেলের সূত্রানুসারে। পরের প্রশ্ন, আয়ন শব্দের অর্থ কি। আয়ন শব্দের অর্থ হলো পথ। পরের প্রশ্ন, গ্রিনউইচের সময় দেখায় কোন ঘড়ি। তো গ্রিনউইচের সময় দেখায় ক্রোনোমিটার। পরের প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে প্রথম পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন। তো ফার্দিনান্দ ম্যাগেলান ও তার সঙ্গীরা 1519 সালে। তো সালটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, 1519 সালে। পরের প্রশ্ন, ছায়াবৃত্তের অপর নাম কি। ছায়াবৃত্তের অপর নাম হলো আলোকবৃত্ত। পরের প্রশ্ন, কোন দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়। তো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা ভারতের প্রমাণ সময়। তো পরে 2, 3, 5 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। যে প্রথম প্রশ্ন, ছায়াবৃত্ত কি। তো যে বৃত্তাকার সীমারেখা পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশকে ভাগ করে তাকে ছায়াবৃত্ত বলে। এই ছায়াবৃত্তের একদিকে থাকে দিন ও একদিকে থাকে রাত্রি। পরের প্রশ্ন, উষা কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, উষা গোধূলির মধ্যে তোমরা একটা প্রশ্ন পরীক্ষাতে অবশ্যই পাবে। তো উষা কাকে বলে, উত্তরটি দেখে নাও। যে ভোরবেলায় সূর্যোদয়ের আগে সূর্যালোক বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্ব আকাশে যে ক্ষীণ আলোর সৃষ্টি করে তাকে উষা বলে। গোধূলি কাকে বলে। তো সূর্যাস্তের পর সন্ধ্যা শুরু হওয়ার আগে পশ্চিম আকাশে যে ক্ষীণ আলো দেখা যায় তাকে গোধূলি বলে। পরের প্রশ্ন, স্থানীয় সময় বলতে কি বোঝো। তো দ্রাঘিমা অনুযায়ী কোনো স্থানের সময় নির্ণয় করাকে সেই স্থানের স্থানীয় সময় বলে। কোনো দ্রাঘিমায় সূর্য যখন ঠিক মাথার উপরে আসে তখন সেখানে হয় দুপুর 12টা। এইভাবে স্থানীয় সময় নির্ণয় করা হয়। পরের প্রশ্ন, প্রমাণ সময় বলতে কি বোঝো। তো কোনো দেশের মধ্যভাগের একটি নির্দিষ্ট দ্রাঘিমার স্থানীয় সময় অনুসারে সেই দেশের প্রশাসনিক কাজকর্ম চালানো হয়। ওই নির্দিষ্ট দ্রাঘিমার স্থানীয় সময়কে ওই দেশের প্রমাণ সময় বলে।
ভারতের প্রমাণ সময় 82°30' পূর্ব দ্রাঘিমা অনুসারে নির্ণয় করা হয়। পরের প্রশ্ন, AM ও PM কাকে বলে? তো কোন স্থানে রাত্রি 12টার পর থেকে পরের দিন বেলা 12টার আগে পর্যন্ত সময়কে AM বা অ্যান্টি মেরিডিয়ান বলা হয় এবং বেলা 12টার পর থেকে রাত্রি 12টার আগে পর্যন্ত সময়কে PM বা পোস্ট মেরিডিয়ান বলা হয়। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, পৃথিবী মহাশূন্যে আবর্তন করছে কিন্তু আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন? তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা বড় প্রশ্নের জন্য। তো ভূপৃষ্ঠে অবস্থান করার সঙ্গে সঙ্গে মানুষ, জীবজন্তু, যাবতীয় বস্তু পৃথিবীর সঙ্গে একই গতিতে আবর্তন করে চলেছে। অন্যদিকে ভূপৃষ্ঠে অবস্থিত সমস্ত বস্তুকে পৃথিবী অভিকর্ষ বলের প্রভাবে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে বলে দুরন্ত গতিতে ছুটে যাওয়া পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা ছিটকে পড়ি না। অর্থাৎ আমরা ছিটকে পড়ি না এ কারণে, কারণ পৃথিবী পৃষ্ঠ তার কেন্দ্রের দিকে পৃথিবীর উপরে থাকা প্রত্যেকটি বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যাকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ বল। এই মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ বলের জন্যই কিন্তু আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ি না। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো এই ভিডিওতে এই পর্যন্ত। ধন্যবাদ।